সোশ্যাল মাধ্যম থেকে ছড়াচ্ছে গুজব। সত্যতা যাচাই না করেই শুধুমাত্র সন্দেহের বশে মালদহের বিভিন্ন প্রান্তে ছেলেধরা সন্দেহে গণপ্রহার অব্যাহত। গত 15 দিনে মালদহ শহর থেকে গ্রাম অঞ্চলে ঘটছে একের পর এক গণপ্রহারের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে নিরীহ সাধারণ যাযাবর শ্রেণীর মানুষেরা মারধরের শিকার হচ্ছে। অনেকেই না জেনে আইন নিজের হাতে নিয়ে নিচ্ছেন, ঘটনার সত্যতা যাচাই না করেই মারধর করছেন, বা অনেক ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে পুলিশের দ্বারস্থ না হয়ে সরাসরি মারধর করছেন স্থানীয় মানুষজন। এক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জেলা পুলিশ প্রশাসন। অর্থাৎ যদি কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই স্থানীয় পুলিশ থানায় জানাতে হবে। কেউ কোনো অন্যায় করলে সাধারণ মানুষ কোনো পদক্ষেপ নিয়ে মারধরের ঘটনা ঘটাতে পারে না। আমরা একটা অ্যাডভাইজারি দিয়েছি ফেসবুকে, আর তারপরে আমরা একটা টোটো ইয়া অটোতে আমরা এটা অ্যানাউন্সমেন্টও করছি। এটা অলমোস্ট প্রত্যেক বছরে হয় কি এরকম প্যানিক টাইপ। তো লাস্ট ইয়ারও হয়েছিল, কিন্তু আমরা পাবলিককে ওটাই বলবো কি আপনারা ভেরিফাই করুন, যদি সোর্স আর যদি আপনার কিছু এরকম হয় তো আপনি পুলিশকে ইনফর্ম করবেন, লেকিন নিজে যদি আপনি ওকে মারধর করবেন और मतलब তাড়া করবেন और এরকম করলে কিন্তু কানুনি मतलब ওরও লিগ্যাল রাইটস হতে পারে। আর প্রত্যেক যাকে ধরছে ও এরকম নেই কি ও मतलब কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রাখছে, তো ও যদি কমপ্লেন্ট দিলে আমাকে কিন্তু কেস করতে হবে। গত কয়েকদিন ধরে মালদহে ঘটে চলা একের পর এক গণপ্রহারের ঘটনায় এমনটাই জানালেন মালদহের জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সচেতনতা শিবির প্রচার শুরু হয়েছে জেলা জুড়ে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের গুজব ছড়াচ্ছে সোশ্যাল মাধ্যমে। অনেক ক্ষেত্রেই বিভিন্ন সোশ্যাল সাইটগুলিতে ভুয়ো কিছু খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ অধিকাংশ সময় সোশ্যাল মাধ্যমে যুক্ত থাকছে। এ ধরনের ভুয়ো পোস্ট তাদের প্রভাবিত করছে। তারই জেরে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে মনে করছেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। देखिए, public can be affected by many social media. There are many social medias who are engaging in false information. There are many Facebook pages which we have also marked as spreading false information, and we have also started 107 processes, CRPC prosecution against those people who are engaging in this false matlab rumor mongering. So we will again we have also put it in our Facebook page that you should have a responsible social media usage, and अगर rumors में इस तरह से spread करने पे there can be legal action against those who engage in this thing. তাই ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকেও সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে সচেতনতা বাড়ানো হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রচার করা হচ্ছে সচেতনতার। পাশাপাশি কারা কোথা থেকে কিভাবে সোশ্যাল মাধ্যমে এই ধরনের গুজব ছড়াচ্ছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। কোথাও কোনো সন্দেহজনক ব্যক্তি, মহিলা বা কাউকে দেখলে সরাসরি পুলিশকে খবর দিতে হবে। এ বিষয়ে প্রচারে জোর দিচ্ছে জেলা পুলিশ প্রশাসন। জেলা জুড়ে এই ধরনের গুজব গণপ্রহারের ঘটনা ঘটতে থাকায় জেলার মানুষকেও অনেকটাই আতঙ্কিত। তাই সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সচেতন থাকার বার্তা জেলা পুলিশের। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।